দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা স্যাম্পল কোশ্চিন পেপার প্রস্তুত করেছে, যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্নের ধরন বা প্রশ্নের মান বুঝতে খুব সাহায্য করবে। বা এটাও তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা জটিল বা কতটা সহজ বা মাঝামাঝি পর্যায়ে হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোমাদের স্যাম্পল কোশ্চিন পেপারটা দিয়েছে, তার ক্লাস 12-এর 4th সেমিস্টারের প্রশ্নপত্রটা আমি এখানে দেখাচ্ছি, তোমরা একটু দেখো বা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের প্রশ্নের ধরন হলো 2 নম্বরের প্রশ্ন আসবে 5টা, 5 দুগুণে 10। 4 নম্বরের প্রশ্ন আসবে 3টা, 3 4-এ 12। আর 6 নম্বরের প্রশ্ন আসবে 3টা, 3 6 18। এই মিলে তোমাদের মূল যে পরীক্ষাটা তোমাদের দেবে, ফাইনাল পরীক্ষাটা, তার নম্বর দাঁড়াবে 40টা নাম্বার। এই 40 নম্বরের প্রশ্নের ধরন কেমন হবে আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখো। প্রথমেই দেখো বিভাগ ক-তে প্রথম প্রশ্ন হলো, বাদীদের মতে রাষ্ট্র কি? 2 মানের প্রশ্ন, 2 এর মানের। দ্বিতীয় প্রশ্ন, কোন ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা? 2টি কারণ উল্লেখ করো। এবং নেক্সট প্রশ্ন, এটার অথবা দিয়ে সার্ক গঠনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। এবার 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন আছে, উপভোক্তা আদালতের 2টি কাজ লেখো। উপভোক্তা আদালত অর্থাৎ ক্রেতা সুরক্ষা আদালত। ক্রেতা সুরক্ষা আদালতের 2টি কাজ লিখতে বলেছে। নেক্সট অথবা দিয়ে প্রশ্ন আছে, আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনও সেইভাবেই ইম্পর্টেন্ট, কিন্তু আগে সেভাবে ব্যাখ্যা করা হতো না, কিন্তু এখন তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে হবে যে শাসন বিভাগের যে অংশ আমলাতন্ত্র, সেটা কিভাবে স্থায়ী প্রশাসনের অংশ। আমার যে ক্লাসগুলো থাকবে, আমি এই প্রশ্নগুলোকে নিয়েও খুব প্রপার আলোচনা তোমাদের সামনে নিয়ে আসবো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে LGBT অধিকারগুলি গুরুত্বপূর্ণ, আর কেন? নেক্সট হচ্ছে অথবা দিয়ে দেখাও কিভাবে চিপকো আন্দোলনও একটি নারী আন্দোলন। 5-এর দাগের প্রশ্ন, 74তম সংবিধান সংশোধনী বা 74তম সংশোধনী আইনের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। এই গেল তোমাদের 2 মানের প্রশ্ন। এবারে বিভাগ খ-তে দেখো 4 মানের প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আসিয়ান বা ASEAN যেটাকে বলে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে, তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। অথবা দিয়ে বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং এর সাফল্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। আমি যখন তোমাদের সিলেবাসটা বলেছিলাম, তখন বলেছিলাম যে এই অংশটা তোমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন নর্মদা বাঁচাও আন্দোলনটা আর চিপকো আন্দোলন তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এখানে বলেছে নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে তা আলোচনা করো। অথবা দিয়ে গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। এই তোমাদের 4 নম্বর মানের প্রশ্নগুলো শেষ হলো। এবার 6 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। অথবা দিয়ে নেক্সট প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। আর 11 নম্বর দাগের প্রশ্ন হলো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা দিয়ে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। এবার তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, সেই বিষয়টা হলো তোমাদের এটা জানা দরকার, সংসদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এবং তোমাদের সুবিধার জন্যই একটা ঘোষণা করেছে খুব রিসেন্ট, যেটা আমি ভিডিওতেও উল্লেখ করেছি। সেই বিষয়টা হলো তোমাদের যে প্রত্যেকটা প্রশ্ন দেখালাম, এখানে দেখো একটা, দুটো, তিনটে বা দুই একটা করে প্রশ্নের অথবা থাকছে। যেরকম দেখো এই যে বিভাগ গ এর 9 নম্বর মানের প্রশ্নটা দেখো, এখানে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে আদর্শবাদ আর বাস্তববাদের যে আলোচনা, অথবা দিয়ে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা। এই সঙ্গে সংসদ বলেছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে 4th সেমিস্টার তোমরা পরীক্ষা দেবে, সেখানে 2 এর মানের হোক, 4 এর মানের হোক বা 6 এর মানের হোক, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে অথবার প্রশ্ন থাকবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যে প্রত্যেকটা যে তোমাদের প্রশ্ন থাকবে তার সঙ্গে একটা তোমরা অথবা প্রশ্ন পাবে। তো আমারও মনে হয় এই বিষয়টা তোমাদের জন্য খুব ইতিবাচক একটা ভূমিকা পালন করবে। তো এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালো করে ফলো করো। প্রশ্নগুলো নিয়েও আমি আলোচনায় আসবো। হ্যাঁ, তোমরা আমার সাথে থাকো, সাপোর্ট করো। আমি ধীরে ধীরে ক্লাসগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।